আসসালামু আলাইকুম। হে গাইস, হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর ভালো আছেন দেখে আমার ভিডিওটা দেখতে আসছেন। সো আমরা আপনাদেরকে নিয়ে আজকে কিছু লাইভ ট্রেড করব আর এক্সপ্লেইন করব। সো ট্রেডটা কেন নিলাম আর কেন না নিলাম। ট্রেডটা আমি নিলাম 1 মিনিটে, বাট পড়ে গেছে 19 সেকেন্ড। সো ব্যাপার না। সো এখানে আবার আরেকটা ট্রেড নিয়ে নিছি। সো আরেকটা নিয়ে নিলাম। সো যাতে আমার উপরে একটা লস হলো, যাতে আমার নিচে দুইটা প্রফিট দেয়। সো তার জন্য আচ্ছা আমি দেখাই। ট্রেডটা পড়ে গেছে, আমার নিচেরটা পড়ে গেছে। আচ্ছা যাক, আমার তিনটা ট্রেড আই থিঙ্ক প্রফিট হওয়ার কথা, বাট সমস্যা নাই। উপরটা যেহেতু লস হয়েছে, তো নিচে দুইটা প্রফিট হবে 100%। তা আমার ফার্স্টেই ভুল হয়ে গেছে, আমি এর আগে ট্রেড করছিলাম 19 সেকেন্ডে। তার জন্য আমি 19 সেকেন্ডে ট্রেড ফালাই দিছি। So আপনারা কেউ আবার এগুলো করেন না। যে এই ট্রেডটার যে আমি যদি লজিক বলতে চাই, তাহলে দেখবেন এখানে একটা মোমেন্টাম, ঠিক আছে? এই মোমেন্টামের কি লেভেল থেকে কিন্তু আমাদের ফুল বায়ার অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে? মোমেন্টামের হিডেন কি লেভেল থেকে আমাদের ফুল বায়ার অ্যাক্টিভ হয়েছে। আমরা যদি 5 সেকেন্ডে যে আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন যে দেখেন এখান থেকে আমাদের ফুল বায়ার অ্যাক্টিভ হয়েছে। তার জন্য আমরা আপের জন্য গেছি। So আমাদের ক্যান্ডেল যেই দিক বলবে যাইতে, সো আমরা সেই দিকে যাব। সো ক্যান্ডেল যদি বলে তুমি ডাউনে যাও, আমি ডাউনে যাবো। ক্যান্ডেল যদি বলে আমাকে তুমি আপে যাও, আমি আপে যাব। সো যেহেতু আমরা ক্যান্ডেল রিঅ্যাকশনের উপর ট্রেড নেই, সো যারা ক্যান্ডেল রিঅ্যাকশনের উপর ট্রেড নেই, সো তারা জানে যে কিভাবে কোথা থেকে ট্রেড নিতে হয়। আচ্ছা এখানে যদি আমি দেখি, আমাকে যদি 5 সেকেন্ডে যাই, দেখি আমাকে এন্ট্রি দেয় কিনা। তো আবার আপনারা টাইম ট্রেড নিয়েন না, তো এটা খুবই রিস্কি। তো আচ্ছা, ওকে ওকে, আমি একটা ডাউনের জন্য 15 সেকেন্ডের জন্য, তো আপনারা কেউ নিয়েন না, ঠিক আছে? তো আমি জানি এই ট্রেডটা আমার উইন হওয়ার চান্স নেই 95%, ঠিক আছে? তো আপনারা কেউ নিয়েন না। তো দেখা যাক আমার এটা কি হয় লাস্ট সেকেন্ড অব্দি। 4 3 2 1 অ্যান্ড বুম। সো আপনারা যদি শিখেন আমার মতো এইভাবে নিতে পারবেন। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা এগুলো নিয়েন। এগুলো খুব রিস্কি ট্রেড হয়ে যায়। সো আমরা জানি, এই জন্য আমরা নিতে পারি। সো এখন এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, ঠিক আছে? কেন রেড হওয়ার কথা আর কেনই বা আপ হওয়ার কথা, এটা আমি আপনাদেরকে যদি বলি, এখানে দেখেন, এখানে একটা স্ট্রং এসএনআর লেভেল আছে, মানে রেজিস্ট্যান্স লেভেল আছে। স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু রিজেকশন খাইয়ে কিন্তু ডাউনে যাওয়ার কথা। বাট আমি আপে ট্রেড নিছি এইখানে, বাট পড়ছে এইখানে। সো এইখান থেকেও যদি উইন হয়, তাহলে আমার প্রেডিকশন ঠিক আছে, ঠিক আছে? সো আপে নেওয়ার মেইন লজিকটা যদি আমি আপনাদেরকে বলি, এইখানে 80% মানুষ ডাউনের জন্য ট্রেড নিছে। আমি একমাত্র 10%-এর মধ্যে একজন যে আপের জন্য নিছি। যদি আমার লসও হয়, কোনো সমস্যা নাই। নেক্সট ক্যান্ডেলে আমরা প্রেডিক্ট করে উইন করাই নিব। তো একটা ডেট আমাদের লুজিং ট্রেড হয়েছে। তো আমি আবার আপনাদেরকে ওই যে দেখাই না, ঠিক আছে? আমি লাইভ ট্রিট করি, আপনারা দেখবেন। তো এই আর কি, আমি আপনাদেরকে লাইভে রেখে ট্রিট করতেছি। তো দেখি আমাদের যেহেতু এই ট্রেডটা ব্যাপার না, তো পরবর্তী ট্রেডটা দেখি আমরা উইন করতে পারি কিনা। তো এখন এটা লস হয়েছে, পরবর্তী ট্রেডটা আমরা $20 নিব, এটা মানি ম্যানেজমেন্ট করে নিব। তো দেখি এই মার্কেট থেকে আমরা ট্রেড পাই কিনা। ওকে, আচ্ছা এখান থেকে আমাদের বাইরের সেলার পুশ দিচ্ছে ভালো। আমি যদি 5 সেকেন্ডে যদি যাই, আপনাদেরকে দেখাই, দেখেন এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? সেখান থেকে বায়ার অ্যাক্টিভ হওয়ার কারণে কিন্তু আমি আপের জন্য নিছি। সো এই জন্য দুইটা ট্রেড নিছি আমার, যাতে আমার আগের লুজিং ট্রেডটাও প্রফিট হয়ে যায়। তো দেখা যাক এটা লাস্ট সেকেন্ড পর্যন্ত কি হয়। সো আমরা পিছনে ঘুরে আসি, দেখি। ওকে, সো আই থিঙ্ক আমার এই ট্রেডটা উইন হয়ে যাবে। সো 7 6 5 4, ওকে, এই ট্রেডটা আমাদের উইন রেট হয়েছে। এখন এটা কেন আমি আপের জন্য নিলাম, তো দেখেন আমাদের এখানে একটা হিডেন লেভেল আছে, এটা আমাদেরকে আপের জন্য পুশ দিছে, ঠিক আছে? আর আমাদের এন্ট্রি দিছে হিডেন লেভেল থেকে। সো তার জন্য আমরা আপের জন্য গেছি। সো আমরা যদি এক্সপ্লেন করি, এক্সপ্লেনে শেষ হবে না। আমরা 5 6টা লজিক দেখা একটা ট্রিট করি, ঠিক আছে? সো আমরা অনেকগুলা লজিক দেখছি, সেই জন্য আমরা নিছি এটা। সো সবাই এমনিতেই শিখতে থাকেন, শিখবেন, আপনারা আমাদের মতো একদিন পারবেন। তো আপনারা এইভাবে ট্রেড করেন আর শিখেন, যে কারো মেন্টরই হোক, আগে ট্রেড শিখেন, তারপরে ট্রেড করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এন্ড আজকের জন্য এতটুকু, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।